ওমর রাদিয়াল্লাহু আনহু খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে নেতৃত্ব থেকে সরিয়ে দিয়েছিলেন, অনেকে জানেন। যুদ্ধের ময়দানে তিনি খবর পাঠিয়ে দিলেন যে আমার এই চিঠি তোমার কাছে পৌঁছার সঙ্গে সঙ্গে হে খালিদ, তুমি সেনাপতির পদ থেকে তুমি সরে যাবা, আর আমি যাকে নতুন আমির বানিয়ে পাঠালাম তাকেই সেনাপতি বলে ঘোষণা দিয়ে দিবা। এই যুগে হলে সেখানেই হয়তো বিদ্রোহ হয়ে যেত। এত বড় পৃথিবীর ইতিহাসে বড় সেনাপতির নাম ইসলামের ইতিহাসে আপনি তো একজনও বলতে পারবেন বলে মনে হয় না। আল্লাহর তরবারি বলে যিনি খ্যাত সাইফুল্লাহ, তো সেই খালিদ রাদিয়াল্লাহু আনহুকে নেতৃত্ব থেকে সরিয়ে দিচ্ছেন। আল্লাহর বান্দারে এমন উদারতা, চিঠি আসার সঙ্গে সঙ্গে তিনি তার দায়িত্ব থেকে নিজেই সরে গেলেন, যাকে আমির বানিয়ে পাঠিয়েছেন তাকেই তিনি আমির বলে ঘোষণা দিলেন। এরপর সাধারণ একজন কর্মী হয়ে তার নেতৃত্বে লড়াই চালিয়ে গেলেন। সরেও যান নাই, গীবতও করেন নাই, সমালোচনাও করেন নাই, কর্মী হয়ে লড়াই চালিয়ে গেলেন। লোকেরা গিয়ে জিজ্ঞেস করলে, আমিরুল মুমিনিন, আপনি কি খালিদকে যোগ্য মনে করেন না? যদি যোগ্যই মনে করেন দায়িত্ব থেকে কেন সরালেন? মানুষ তো যোগ্যদেরকে হাতছাড়া করতে চায় না, প্রয়োজনে স্যাক্রিফাইস করে, তবুও যোগ্যদেরকে হাতছাড়া করতে চায় না। তিনি বললেন, আরে যোগ্যতা আমি অবশ্যই মনে করি, নবী যাকে যোগ্য মনে করেছে আমি মনে করব না কোন দুঃখে। তবে আমি তাকে সরিয়েছি মুসলমানের ঈমান বাঁচানোর জন্য, কারণ মানুষ ভাবতে শুরু করেছে খালেদের হাতেই বিজয় আছে, খালেদ যেখানে নামবে বিজয় তার আসবেই আসবে, সে নিজেই মনে হয় বিজয়ের মালিক। তো একজন মুসলমানের ঈমান যদি বরবাদ হয়, কিয়ামতের দিন আমাকে জিজ্ঞাসিত হতে হবে। আমি রাষ্ট্রপ্রধান হিসাবে আমার দায়িত্ব খালি মুখে খাবার পৌঁছে দেওয়া না, আমার দায়িত্ব খালি অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করানো না, বরঞ্চ মানুষের ঈমান হেফাজতের দায়িত্ব, আকীদা হেফাজতের দায়িত্ব আমার। তো মানুষ যাতে ভুল আকীদায় লিপ্ত না হয়, এজন্য সাময়িক এই কাজটা আমি করলাম, স্থায়ী কোনো সিদ্ধান্ত না। আজকাল তো দুনিয়ায় যাদের হাতে আল্লাহ তাআলা নেতৃত্ব এবং কর্তৃত্ব দেন, এই লাইনে মনে হয় সবচাইতে বেশি গাফিল, যে মানুষের ঈমান আকীদার কি হবে না হবে, যার কারণে তাদের কাছে শিরিকের ব্যাপারেও সেন্সিটিভিটি থাকে না, বেদাতের ব্যাপারেও তাদের কাছে চিন্তার কোনো বিষয় থাকে না। এমনকি যদি বারবার বোঝানো হয় যে এই কাদিয়ানি, এই হিজবুত তাওহীদ, এই মাজার পূজারি, এই এরা হলো উম্মার ঈমানের জন্য হুমকি, আলাদা কোনো সিরিয়াসনেসই কাজ করে না যে এগুলো মোল্লা মুন্সিদের দায়িত্ব, হুজুরদের দায়িত্ব, বাস তারা মাইক দিয়ে বলবে, এতেই খতম। অথচ কিয়ামতের দিন আল্লাহ সবাইকে সাধ্য অনুপাতে কিন্তু প্রশ্নটা করবে। যার ক্ষমতা ছিল তাকে ক্ষমতা নিয়ে প্রশ্ন করবে, যার জবান ছিল তাকে জবান নিয়ে প্রশ্ন করবে, যার কিছু ছিল না তাকে তার দিল নিয়ে জিজ্ঞাসা করবে, অন্তরে ঘৃণা করেছিলি কিনা, অন্তর দিয়ে তার বিরুদ্ধে পরিকল্পনা করেছিলি কিনা। আর হাদিসে আছে এটাই ঈমানের দুর্বল স্তর, মানে এই তিন স্তরের বাইরে ঈমানের কোনো স্তর নাই। তো ওমর রাদিয়াল্লাহু আনহু সারাটা জীবন তো উম্মার জন্য বহুত কিছু করে গেলেন, তো শেষ জীবনে এসে যেই সময়ের এই ঘটনা তিনি খুতবাও দিলেন, এরপর একদিন তিনি রাস্তা দিয়ে হাঁটছেন, হঠাৎ করে আবু লুলুয়া ফাইরুজ নামে এক অগ্নিপূজক বুঝেন তো, যারা আগুনের পূজা করে, বাংলায় জরাথুস্র বলে, এক আগুন পূজারী হঠাৎ করে তাকে এসে বলল, ইয়া আমিরুল মুমিনিন, আমার উপরে আমার মনিব মাত্রাতিরিক্ত কর আরোপ করে রেখেছে। এর আগের ঘটনাটার সাথে এটার একটা সম্পর্ক আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু সিদ্ধান্ত দিয়েছিলেন যে মক্কা, মদিনা এবং গোটা আরব উপদ্বীপে কোনো ইহুদি, কোনো মুশরিক থাকতে পারবে না। আল্লাহ নবী জানিয়ে গিয়েছিলেন যে আখরিজুল ইয়াহুদ ওয়াল মুশরিকিন মিন জাজিরাতিল আরব, তোমরা ইহুদি এবং মুশরিকদেরকে আরব উপদ্বীপ থেকে বের করে দিবা, এখানে যাতে তারা থাকতে না পারে। তো আল্লাহর রাসূল যেটা জানিয়ে গিয়েছিলেন, ওমর তার জামানে এসে এই সিদ্ধান্ত কার্যকর করলেন, খায়বার থেকে ইহুদিদেরকে উচ্ছেদ করলেন, আরও যেখানে যেখানে আরব উপদ্বীপের মধ্যে ইহুদি মুশরিকরা ছিল তাদেরকে বের করে দিলেন। সূরা তাওবার মধ্যে আল্লাহ নির্দেশ দিয়ে রেখেছেন। পাশাপাশি শাম এবং মিসর, শাম মানে সিরিয়া অনেকে অনুবাদ করে, ভুল অনুবাদ। তৎকালীন শামের মানচিত্র যদি সামনে রাখেন তাহলে সিরিয়াও আসবে, ফিলিস্তিনও আসবে, জর্ডানও আসবে, মানে বর্তমানের বিবেচনায় 3 দেশ, কিন্তু তৎকালীন বিবেচনায় এক শব্দে সেটাকে বলা হয় শাম। তো অনেকেই বাংলা অনুবাদ করতে গেলে শামের অনুবাদ লেখে সিরিয়া, এটা ভুল, কারণ শামের মধ্যে এই ফিলিস্তিনও আছে এবং এই শামকে কেন্দ্র করে কিয়ামত পূর্বই অনেকগুলো হাদিসের কথা উঠে এসেছে। কিয়ামতের আগে গোটা দুনিয়ার মানুষও গিয়ে একত্রিত হবে এই শামে। তো এখন সেই শাম থেকে, মিশর থেকে বাইজেন্টাইনদেরকেও তিনি উচ্ছেদ করেছেন এবং তার সিদ্ধান্ত ছিল এই রাজধানী মানে মদিনার মধ্যে কোনো অমুসলিমকে আনা যাবে না, দাস হিসাবেও না। দাস বুঝেন তো, যে গোলাম, এখন তো আর গোলামবাদীর যুগ নাই, যে গোলামবাদী হিসাবে মদিনা ইসলামী রাষ্ট্রের দারুল খিলাফা রাজধানী, এই রাজধানীর মধ্যে নিরাপত্তার খাতিরে কোনো অমুসলিমকে রাখা যাবে না, এটাই ছিল তার সিদ্ধান্ত এবং তিনি এই সিদ্ধান্তে অনড় ছিলেন। তবে এক এক সময় এক একজন এসে তাকে বিভিন্ন গুরুত্ব বোঝাতে শুরু করেছে। দেখেন,
আমাদের তো কাজ দরকার, কাকে দিয়ে কাজ করাবো? গোলামবাদীরে দিয়ে তো মানুষ কাজ করায়। তো এখন গোলাম তো বেশিরভাগই হলো অমুসলিম, কারণ গোলাম মৌলিকভাবে যুদ্ধবন্দীরা। ইসলামের নির্দেশনা হলো যুদ্ধবন্দীদের ব্যাপারে 4টা ফয়সালা করা যায়। এর মধ্যে একটা হলো তাদেরকে দাস হিসাবে রেখে দাও, কারণ জেলখানার জীবন হলো চিড়িয়াখানার মতো, মানবেতর জীবন না, এটা অনেকটা জন্তু জানবের জীবনের মতো। তাদেরকে তোমাদের সঙ্গে মিলিয়ে রাখবা। হ্যাঁ, দাস শুনলে পশ্চিমা কনসেপ্ট যদি আপনার মাথায় আসে তাহলে ঘৃণা জাগবে। ছি, দাস কত না জানি খারাপ জিনিস। কিন্তু আমি আল্লাহর নামে কসম করে বলতে পারবো, এই যুগে চাকরিজীবীরা যে অধিকার পায় না, ওই যুগে ইসলামের শাসনের যুগে দাসরা এর চাইতে বহুগুণ বেশি অধিকার পায়। এর চাইতে বেশি অধিকার কি চান? আল্লাহ নবী দাসকে দাস বলেও ডাকতে নিষেধ করেছেন। আল্লাহ নবী দাস জায়েদকে বলে ডাকতেন, ইয়া জায়েদ আনতা আখুনা ওয়া মাওলানা, হে জায়েদ তুমি আমাদের ভাই, আমাদের বন্ধু। এমনকি আল্লাহ নবী বলেছেন, তুমি খাবা আতাইমুহুম মিম্মা তাতামুন, নিজে যেই খাবার খাবা দাস দাসীকে একই খাবার খাওয়াবা। ওয়া আলবিসুহুম মিম্মা তালবাসুন, নিজে যেই মানের যেই কাপড় পরবা দাস দাসীকে ওই মানের ওই কাপড় পরাবা। আরে আপনার অফিসের স্যার যেই কাপড় পরে আপনাকে কি ওই কাপড় পরায়? তিনি যেই মানের খাবার খায় আপনার ওই মানের খাবার খাওয়ায়? এটা তো সম্ভব না, কল্পনাও করা যায় না। কিন্তু দাস দাসীর ক্ষেত্রে আল্লাহ নবী সহিহ হাদিসের মধ্যে এই আদেশ দিয়েছেন। তো দাস নিয়ে বলতে চাইলে অন্তত 1 ঘন্টা দরকার, যে ইসলামে দাসের যে মর্যাদা দিয়েছে এটা এই যুগে অনেক স্বাধীন লোক সেই মর্যাদা পাওয়া দূরের কথা, কল্পনা পর্যন্ত করা যায় না। আর জেল জীবনের চাইতে সেই দাস জীবন যে উত্তম ছিল এটা বলারই অপেক্ষা রাখে না। তবে এই দাস আর পশ্চিমা দাসকে মিলিয়ে ফেললে আবার একসঙ্গে, তাহলে আবার জিনিসটা বোঝা যাবে না। তো অনেকে সে বলতে চাইলো, আমিরুল মুমিনিন আমাদের রাষ্ট্রীয় অনেক কাজও তো লাগে, আপনি একটা কাজ করেন, কিছু অমুসলিম দাস রাখার অনুমতি দেন। তিনি প্রথমে সিদ্ধান্ত অনড় ছিলেন, কিন্তু পিরাপিরি বলতে একটা ব্যাপার থাকে। এক হলো স্বেচ্ছায় অনুমতি দেওয়া, আর এক হলো এমনভাবে মেন্টালি প্রেশার ক্রিয়েট করে যে সেখানে ওই ইমোশনাল ব্ল্যাকমেইল টাইপের, মানে এখানে দিল তো চায় না কিন্তু না দিয়েও পারা যায় না, এমনভাবে এটা আদায় করে। তো মুগীরা বিন শুআবা রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী ছিলেন। তিনি তাকে বলেছিলেন যে একটা দাস আছে আবু লুলুয়া ফায়রুজ, সে অনেক যোগ্য, তাকে দিয়ে অনেক কাজ করা যাবে। কি কি কাজ? যে সে একা মানুষ 3 কাজ একসাথে করে, মানে একাই 3 কাজ